পরবর্তী সময়ে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, শেরে বাংলা একে ফজলুল হক, নেতাজি সুভাষ চন্দ্র বোস, সূর্য সেন, ক্ষুদিরামেরা ফাঁসির মঞ্চে গিয়েছে। বাংলার মায়েরা বোনেরা কেঁদে কেঁদে গান গেয়েছে, একবার বিদায় দেও মা, ঘুরে আসি। বাংলার স্বাধীনতা তারা দেখে যেতে পারে নাই। 1971 সালে আমি 23 বছরের যুবক, বাংকারে থেকে থেকে যুদ্ধ করেছিলাম। স্বপ্নে দেখেছিলাম দেশ যদি স্বাধীন হয় পাঞ্জাবি চলে যাবে, বাংলার পূর্বাকাশে ঝলমল করে স্বাধীনতার রক্তিম সূর্য উঠবে। সেই দেশে আমরা ভাইয়ে ভাই হিসাবে, হিন্দু মুসলমান বৌদ্ধ কি খ্রিস্টান, আমরা একসাথে ধর্ম নিরপেক্ষতা নিয়ে বসবাস করব। হিন্দু নয় ওরা মুসলিম, জিজ্ঞাসা কোন জন কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মার, হিন্দু আমার মায়ের সন্তান, মুসলমানও আমার মায়ের সন্তান। সেই দেশে আমরা বসবাস করব। কিন্তু দেশ সর্বনাশ হয়ে গেছে, দেশ সর্বনাশ হয়ে গেছে। দেশে আজকে রাজাকারদের আজকে উতাল পাতাল চলছে। ডরেন না, ডরেন না। আমাদের মতো হতভাগা ফজলুর রহমানরা এখনো জীবিত। আমরা এখনো আঙ্গুল তুলে বলতে পারি, এই রাজাকারের বাচ্চা খুব সাবধান, বলতে পারি কিন্তু এই রাজাকার আলবদরের বাচ্চা খুব সাবধান, নো স্লোগান। ডরেন না, এই দেশে মুক্তিযুদ্ধ জয়ী হবে। হিন্দু মুসলমান একসাথে ভাই ভাই হিসাবে বসবাস করব। হাত জোর করে বলি, ধনপুরের মানুষ দেশ ছেড়ে যায় না, পায়ে ধরি যায় না। আমি ফজলুর রহমান যদি এই এলাকার নির্বাচিত প্রতিনিধি হইতে পারি, আপনাদের পূজা করতে পুলিশ লাগবে না। আমি বলে গেলাম, আপনাদের কীর্তন করতে কারো পাহারা দিতে হবে না, যেমন ঈদ করতে কারো পাহারা দিতে হয় না। আমি তাই বলি, যায়েন না, দেশ ছেড়ে থাকেন। আর কয়েকটা দিন সুন্দর দিন আসবে। 28 জেলার যে বাংলা, ওই মেদিনীপুর থেকে ধরে শিলচর পর্যন্ত যে বাংলা, চট্টগ্রাম থেকে দার্জিলিং পর্যন্ত যে বাংলা, সেই বাংলা ভাগ করে যে গান্ধীজির নারা যে ষড়যন্ত্র করেছে, আমি জানি আমরা ভাগ হয়ে গেছি, কিন্তু ওরা ওদের মতো থাক। আর আমরা এই পারে বাঙালিরা, হিন্দু না মুসলমান, বুদ্ধ কি খ্রিস্টান, সবাই আমরা ধর্ম নিরপেক্ষতার স্বাধীনতায় আমরা বসবাস করবো। এটা মনে রাখি, দেশটা হবে মানুষ মানুষের সন্তান হবে। আমি আপনাদের এখানে এসেছি, আমি এসেছি এই কারণে, আপনারা আনন্দ করেন, ধর্ম পালন করেন, আমার ক্ষমতায় যাইতে হবে না। কথাটা খুব ক্লিয়ার। ফজলুর রহমান যদি বেঁচে থাকি, শুধু আমার জন্য আশীর্বাদ করবেন, আমার ক্ষমতায় যাইতে হবে না। ইটনা অষ্টগ্রাম মিটামুন ৬২,০০০ হিন্দু ভোটার, ১ লক্ষ হিন্দু মানুষ আপনারা আছেন। যদি কারো গায়ে কেউ অন্যায় ভাবে হাত দেয়, আমি একটা কথা বলে রাখলাম, কারো পিঠের চামড়া কিন্তু আমি রাখবো না। খুব ক্লিয়ার। যদি অন্যায় কেউ করতে আসে, শুধু বলবেন এই সাবধান, আমার নেতার নাম কিন্তু ফজলুর রহমান, খুব সাবধানে কাজটা করবি। আমি বলে গেলাম আজকে। আমি তাই আপনাদেরকে বলি, আপনাদের সংকীর্তনে আমি এসেছি। বহু কঠিন ব্যাপার, ত্রেতা যুগের, দ্বাপর যুগের এবং কলির যুগের অবতারের ইতিহাস আমি আর বলতে চাই না। তবে আমি গর্বিত, কলির যুগের অবতার হলো আমার বাঙালির সন্তান, তার নাম মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ। যে শ্রী গৌরাঙ্গ সব মানুষের মুখে ধর্মের ভাষা দিয়েছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই আপনি হিন্দু, আপনার ধর্মে আপনি এটা সারা দিন বলবেন। আর আমি মুসলমান, আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল, আল্লাহ আল্লাহ আল্লাহ। আবার যখন ফুটবল খেলা দেখবো ধনপুরের মাঠে, গান যখন শুনবো ইটনার মাঠে, হিন্দু কি মুসলমান, বুদ্ধ কি খ্রিস্টান, যখনই শুনবো ভ্রমর কয়ে গিয়া শ্রীকৃষ্ণ বিহনে আমার অঙ্গ যায় জ্বলিয়া রে, ভ্রমর কয়ে গিয়া একসাথে হাততালি দিব। এইটাই হলাম আমরা হিন্দু মুসলমান। আমি আপনাদেরকে সালাম জানাই, ধন্যবাদ জানাই। মায়েরা আসছেন, মায়েরা বোনেরা আসছেন। আপনারা কেন আসছেন জানেন? আপনারা জানেন না। কারণ যে যুগে এই সংকীর্তন আসছে, তখন ওইটা ছিল মাতৃতান্ত্রিক যুগ।
মায়ের পাওয়ার বেশি ছিল, মায়ের পায়ের নিচে সন্তানের পাওয়ার ছিল। সেই কারণে হিন্দু ধর্মে যখন তাদের পুরানো অনুষ্ঠানগুলো হয়, মেয়েরা দলে দলে আসে, কারণ মেয়েরা হলো এখানে মাতৃরূপী এবং শক্তিরূপিণী, শক্তির পূজারী। সেই কারণে মায়েরা আসছেন। আমাদের ঘরেও মায়েরা আছে, বোনেরা আছে। আমি আপনাদের আশীর্বাদ নিয়ে গেলাম, আমার জন্য আশীর্বাদ করে আমি আপনাদের কাছে আশীর্বাদ নিয়ে গেলাম। আপনারা ভালোভাবে চালান। কোনো কথায় যদি কষ্ট পায় থাকেন আমাকে মাফ করেন। তবে ইটনা মিটামো নেষ্টগ্রাম হবে সব মানুষের এলাকা, এবং বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ এলাকা হবে ইটনা মিটামো নেষ্টগ্রাম। এটাই আমার কথা। আমার ধন্যবাদ আপনাদেরকে।